রাবণের ভাইপোর নাম হচ্ছে তরণী। দেখুন না, মিথ্যা কথাও বললো না, আবার কিন্তু পুরো সত্য কথাটাও বললো। আবারও ডেকে ডেকে বলছে, আচ্ছা বিভীষণ, তুমি কি বলতে পারো যে ওই ছেলেটির কোথায় আঘাত করলে ওই ছেলেটি মারা যাবে? এই জগতে যদি কোনো পিতার কাছে শুনে তোমার এই পুত্রকে কোথায় আঘাত করলে মারা যাবে, কোনো পিতা কি আমারে বলতে পারবে? তখন বলছো, গো প্রভু, তুমি তোমায় পরীক্ষা করবার জন্য বলছো, আমি তোমাকে বলবো, কিন্তু এই জগতের লোকে আমাকে ডেকে বলবে তুমি কেমন বাবা? তুমি তো বাবা নামের কলঙ্ক। তুমি নিজ হাতে তোমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। তবে বাবা, আমরা তো এই জগতে বলি যে ঘরের শত্রু বিভীষণ। কোন বিভীষণ মা? আমরা কি বিভীষণের মতো হতে পেরেছি? পারিনি। তাই যে ডেকে ডেকে বলছো, গো প্রভু, ওই ছেলেটির সর্বশরীরে শুধু রাম রাম লেখা, কোথায় আঘাত করলে ছেলেটি মারা যাবে? তবে ওর গলায় রাম নাম লেখা নেই, ওখানে আঘাত করলে ওই ছেলেটি মারা যাবে। তাই ভগবান আমার দেরি না করে আজ যখন তীর নিক্ষেপ করেছে, আজ কি ওই গলায় বেঁধেছে। আর গলা এখান থেকে ভাগ হয়ে একদিকে এই দেহটা পড়েছে, আর একদিকে মাথাটি গিয়ে পড়েছে। দেখুন বাবা, আমরা তো এই জগতে তো আমরা জীবিত থাকতে, আমরা ভালো থাকতে হরি কথা কৃষ্ণ কথা বলি, কিন্তু আজ যখন ওই ছোট 5 বছরের ছেলে তরণী ওর মাথাতে গিয়ে যখন আলাদা হয়ে পড়ে আছে, তখন কি করেছে জানে? ওগো কাটা মুন্ডু, ওগো রাম রাম করে গো, ওগো কাটা মুন্ডু, রাম রাম করে গো, কাটা মুন্ডু, ওই যে রাম রাম করে গো, ওই যে কাটা মুন্ডু, ওই যে রাম রাম করে গো, সে যে রাম নাম ছাড়া কিছু বোঝে না। কাটা মুন্ডু, রাম রাম করে গো, সে যে রাম নাম ছাড়া আর কিছু জানে না গো, ওই যে কাটা মুন্ডু, রাম রাম করে গো, পুরুষ রাম নাম ছাড়া ওরে কিছু বোঝে না গো, ওরে কাটা মুন্ডু, ওরে রাম নাম বলে গো, সে যে রাম নাম ছাড়া
যে কাটা মুন্ডু ওই যে রাম রাম করে গো ওরে রাম নাম হবে তো ওরে পারের সম্বর ওরে ওদের কাটা মুন্ডু রাম নাম বলে রাম নাম তাহার পারের সম্বর রাম নাম তাহার পারের সম্বর রাম নাম তাহার পারের সম্বর ওরে কাটা মুন্ডু রাম নাম বলে ওই যে কাটা মুন্ডু রাম রাম করে গো বলছে মা, দেখুন এই জগতে ভক্ত কেমন হতে হয়। এই যে গৌর হরি আমার চলে যাচ্ছে, কেননা তার মাকে আজ শিক্ষা দেওয়ার জন্য। পূর্ব জন্মে যে মায়ের যে পাপ ছিল তা কিন্তু এই জন্মে জন্মে শোধ করতে হয়। তাই যে ডেকে ডেকে বলছে, হরি বল, যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম যে। ওরে যদি গৌর না আসিত হরি বল হরি বল কেমনে হইত কেমনে চরিতাম যে যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম যে।
তো কে জানাতো বলো কে জানাতো ওই যে রাধার মহিমা প্রেমের সসীমা জগতে জানাতো কে গো জগতে জানাতো কে যদি রাধার মহিমা প্রেমের সসীমা জগতে জানাতো কে গো জগতে জানাতো কে তাই যে বলছি আসি তাই যে বলছি যদি গৌর নাই আসিত কেমনই হইত কেমনই ধরিতাম যে ওই যে রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাতো কে ঠিক আছে